হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার আরেকটা নতুন ভিডিওতে। তো দিদির বিয়ের দিন সকালবেলা কী করলাম চলো একটু শেয়ার করি। বাইরেটা তো দেখেই নিলে কিভাবে ডেকোরেশন হয়েছে। আর চলো এখন সারাদিন কী করব সেটাই শেয়ার করব। তো দিদি সকাল সকাল স্নান করে এখানে বসে পড়েছে। নাপিত চলে এসেছিল, একটা নিয়ম ছিল। তো এইটা নিয়ম হচ্ছিল, এখানে দিদির একটু আঙ্গুলটা ছুঁয়ে দিচ্ছিল। তো দিদি এখানে প্রণাম করে চলে গেল ঘরে রেডি হতে। আর এই দিকে হচ্ছিল উনুন পুজো। এখানে একটা আমার দাদু উনুন পুজো করছিল, এটাও একটা নিয়ম ছিল। আর এই দিকে আমি সমস্ত ঘটগুলো সুন্দর করে একটু সাজিয়েছি। জানি সুন্দর হয়নি, তবে কি করব বলো, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেটুকু পেরেছি করে নিয়েছি। কারণ প্রচুর কাজ ছিল, কাজের মধ্যে দিয়েও পুজোর যেহেতু অনেক নিয়ম আছে, তো এই দিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর একটু পরেই দিদির হবে শাখা পরানো। এই যে দিদি এখানে বসে পড়েছে শাখা পরতে, আর আমার বড় মামি এখানে শাখা পরাচ্ছিল। আর চলো দেখে নাও দিদির ফাইনাল লুক। আর যখন দিদির গায়ে হলুদের স্নান হচ্ছিল, তখন ওই ভিডিওটা করার আমি টাইমই পাইনি, কারণ আমার কাছে মোবাইলটা ছিলই না। আর এইদিকে দুই ঠাম্মি ছিল, এই ঠাম্মি দুটো সমস্ত পুজো পাঠ করবে। আর এখানে বাবা বসে পড়েছে নানিমুখে শ্রাদ্ধ করতে। এখানে প্রত্যেকেই আমরা প্রণাম করেছিলাম, দিদিও পুজো করেছিল। তো চলো বাইরে এখন দিদি ফটোশ্যুট করতেছিল, তো আমিও সেখানে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর দিদিকে খুব মিষ্টি লাগতেছিল। তারপর দিদি বসে পড়েছে পুজোতে, কারণ জানোই তো বিয়ের অনেক কিছু নিয়ম থাকে আর অনেক রকমের পুজোও হয়। তো দিদি এখানে পুজো করতেছিল আর আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছি। আর এই পুজোতে 5 কন্যার দরকার হয়। তো আমাদের পাড়াতে সেরকম কোনো মেয়ে নেই, তো আমরা 3 জনই ছিলাম। তো পরে 3 জনই আমরা পুজো করেছিলাম, যেহেতু 5 জন ছিল না তো করার কিছু ছিল না। তো চলো একটু দেখে নাও। আর তারপরে দুই ঠাম্মি যারা পুজো করবে, দিদির বিয়ের দিন সমস্ত কিছু করবে, তো এখানে তারাও পুজো করে নিচ্ছিল। কারণ বিয়ের এই পুজোটাই নাকি মেন পুজো। আর এই দেখে দিদির বৃদ্ধি শ্যুট হচ্ছিল, কারণ দিদি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে। এদিকে বৃদ্ধি শ্যুট হচ্ছে, আর এইদিকে আমিও একটু শাড়ি পরে নিয়েছি, কারণ আমিও ফটোশ্যুট করব, তো তার জন্য। আর এইদিকে দাদাদের বাড়ি থেকে তথ্যও চলে এসেছে। আর এইদিকে এখন আমাদের বাড়িতে ডেকোরেশন চলতেছিল। আর এদিকে সবাই প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছে, কারণ এখন যাবে সবাই জল ভরতে। আর সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব আমরা জল ভরতে। তো তোমরা একটু দেখতে থাকো। তো তখন তো আমার কাছে মোবাইলটা ছিল না, আমার ভাইয়ের কাছে ছিল, তো ওই সমস্ত ভিডিও করেছে। আর বিয়ের সমস্ত ভিডিও আমি পার্ট করে আপলোড করে দেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও। আর তোমরা তো অনেকেই খুব এক্সাইটেড বিয়ের ভিডিও দেখার জন্য, তো তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে নিও। আর একটু আস্তে আস্তে করে আমি ভিডিওগুলো আপলোড করে দেব। এখানে আমার ঠাম্মিরা, আমরা বোনেরা, সব বোনেরা, আমার পিসিরা, আমার মামিরা সবাই মিলে জল ভরতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, একটা ভিডিওর মধ্যে অত কিছু শেয়ার করা একটু বড় হয়ে যায় ভিডিওগুলো, তো তার জন্য আমি পার্ট করে শেয়ার করব। তো দিনের বেলা যতটুকু কী করেছি, যদিও বা সেরকম করে শেয়ার করতে পারিনি, তবু যতটুকু পেয়েছি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই হবে জল ভরা, মানে এখান থেকেই জল নিয়ে যাবে ঘটে করে বাড়িতে, দিদিকে এই জল দিয়ে স্নান করানো হবে। আমাদের পাড়ায় কিংবা মানে কোনো অনুষ্ঠান, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, সব অনুষ্ঠানেরই এই পুকুরটা থেকেই জল নেওয়া হয়। আর আমার ভাই দেখো কত দূর থেকে ক্যামেরা করেছে। আর তারপরে আমরা বাড়িতে একটু সবাই মিলে ডান্স করে নিলাম, কারণ এখন কোনো টাইম পাবো না, সবাই মিলে রেডি হয়ে নেব। আর বাড়িতে এসে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এইদিকে। আর ভিতরে গিয়ে দেখি দিদি এদিকে রেডি হচ্ছে। আর আমার ফুল লুক আমি দেখাতে পাচ্ছি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে গেছে, তো তাই দুটো ফটো শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই দিকে আমার দাদারা চলে এসেছে। এখন এখানে অনেক কিছু নিয়ম আছে, তো সেগুলোই হবে। আর এই সময়টা অনেক ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়, প্রচুর ভিড় হয়েছিল এই সময়টা।
আর এখন হবে দাদাকে মানে বরণ করবে। তো তার আগে নিয়ম ছিল আমার নাকি পা বাঁধতে লাগবে। তো আমি তো এসব নিয়ম জানি না, পাশের থেকে আমার ঠাম্মারা বলে দিচ্ছিলো কীভাবে করতে হয়। তো এখানে পাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা গামছা দিয়ে পাটাকে মুছে ওই গামছাটা দিয়ে পা বেঁধে দিয়েছিলাম। এটাও নাকি একটা নিয়ম, আর এই নিয়মের সময় বেশ মজা হয়। আর এখানে পাশ থেকে সবাই বলছিল যে বেশি টাকা না দিলে ছাড়া হবে না পাটা। তো এখানে সবাই মিলে তাই করছিল আর অনেকটা এনজয় করেছি এই সময়টা। তো আমিও তাদেরকে বেশিক্ষণ লেট করাইনি, খুব তাড়াতাড়ি পাটা ছেড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মারা এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছিল। আর এই যে পাশ থেকে সবাই বলছে বলো কত টাকা লাগবে, কত টাকা দিলে তুমি ছেড়ে দিবে। আর সবাই মিলে খুব হাসাহাসিও করছিল। তো আমিও তো ফার্স্ট টাইম করলাম এইসব নিয়ম, তো আমারও ভীষণ লজ্জা লাগতেছিল। তো যাই হোক আমি বেশিক্ষণ এখানে লেট করিনি। তো তারপরে মারা এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছিল। এখানে আমার ঠাম্মি, মা আর যে ঠাম্মিগুলো এখানে বিয়ের সমস্ত নিয়ম করেছিল ওরাও এখানে বরণ করে নিচ্ছিল। তো একটু দেখে নাও। আর এখানে দাদার বরণ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভিতরে নিয়ে যাওয়া হবে, মানে যেখানে বিয়ে হবে ওখানে নিয়ে যাবে ছাদনাতলায়। দেখতে থাকো। আর বিয়ের সমস্ত ভিডিও আমি পরে নেক্সট ভিডিওতে আপলোড করে দিচ্ছি। আপাতত এখান থেকে শেষ করলাম। সবাইকে টাটা। ভালো লাগলে কমেন্টে জানিও।